হাই এভরিওয়ান, দিস ইজ ইউর বিপ্লব হেয়ার। সো ওয়েলকাম টু আমাদের ব্লগ, আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আমি এখন আছি শিলিগুড়ি শহরে। আমি এখান থেকে একটা বাইক নেবো, বাইক নিয়ে যাব দার্জিলিং, তার সাথে যাব গ্যাংটক। সো আমার সাথে কে এসছে সেটা তো দেখাবোই, তো দেখাবো কে এসছে। আর ভীষণ এনজয় হবে, ভীষণ এনজয়। এটা আমার জন্য সেকেন্ড টাইম দার্জিলিং, বাট গ্যাংটক আমি কোনোদিন যাইনি। গ্যাংটক যাবো গাড়ি নিয়ে, গাড়ি চালিয়ে গ্যাংটক যাবো, তোমাদের দেখাই। দেখো বাইক ওয়ালে ভাইয়া, এখানে বাইক অ্যান্ড কার রেন্ট পাওয়া যায়, ট্যুর অ্যান্ড ট্রাভেল, শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল। আর আমাদের গাড়ি হচ্ছে, আমার সাথে এসছে আমার ভাই। হ্যালো হ্যালো, সব ঠিক আছে তো? হ্যাঁ, আর ভাইকে নিয়ে এসেছি। ভাই আমার সেই ডায়লগটা বলে দাও তো। আরে মেরি জান। সো আমাদের বাইক হচ্ছে, স্কুটি হচ্ছে এটা, এই স্কুটিটা নিয়ে যাব। এটা হচ্ছে সায়নের ব্যাগ, এটা আমার ব্যাগ, দুটো হেলমেট, ড্রোন আছে, এটা আমার সংসার বলে, অনেকজনই জানে সংসার। আর এখানকার গাড়ি কালেকশন দেখো। হ্যালো, এখানে প্রচুর গাড়ি কালেকশন রয়েছে, তার মধ্যে এই গাড়িটা আমাদের দিয়েছে। এই গাড়িটা আমি নিয়েছি আর কি। অ্যাকচুয়ালি আমি স্কুটি নিতে বেশি ভালোবাসি, তখন সেই স্কুটি নিয়ে বেরিয়ে যাব। চলো বেরিয়ে যাবে। আমি আছি, সায়ন আছি, আমরা স্কুটি করে যাচ্ছি দার্জিলিং, আর আমরা যাব গ্যাংটক। তো ভীষণ এক্সাইটেড আছি, ফার্স্ট টাইম স্কুটি করে যাচ্ছি দার্জিলিং। শিলিগুড়ি থেকে স্কুটি নিয়েছি আমরা রেন্টে। এই স্কুটিটার প্রাইস পড়েছে, মানে এই স্কুটির রেন্ট পড়েছে 750 টাকা পার ডে, একদিনের জন্য। আর তেলের খরচা কিন্তু আমার। আর তাছাড়া বাইকওয়ালা ভাইয়া, এই যে যেখান থেকে তোমরা দেখলে ভিডিও, আমি এখান থেকে স্কুটি নিয়েছি। তোমরা যদি দার্জিলিং আসো, আমি বলবো সব থেকে বেস্ট হবে এই বাইকওয়ালা ভাইয়া থেকে স্কুটি নেওয়া। তার কারণ এখানে কিন্তু সব কিছু সুবিধা রয়েছে, সব কিছু এ টু জেড। কলকাতা হোটেল নামে একটা হোটেল রয়েছে, এই হোটেলে খাবার খাবো। আমি আছি, সাইন আছি, ভীষণ এক্সাইটেড আছি। আর আমাদের বাইকটা নিতে এবং প্রসেস করতে প্রায় অনেকটা টাইম লেগে গেছিলো, যেহেতু আমরা শিয়ালদা থেকে এসেছিলাম এনজিপি জলপাইগুড়িতে যখন নেমেছিলাম তখন প্রায় 9:30 বেজে গেছিলো। তারপর বাইকটা নিতে প্রসেস করতে আরও 10টা বেজে গেছিলো। আরও এটা টুকটাক এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, সেগুলো ভিডিও করা হয়নি। 60 টাকা সবজি ভাত, আর পরে মাছ নিলে তো মাছের দাম আলাদা। সবাই আগে খাওয়া দাওয়া করি। কি খাওয়া দাওয়া করবো না নাকি? হ্যাঁ, আমরা এখনো স্নান করিনি, স্নান করবো সামনে হোটেলে গিয়ে স্নান করবো, আগে খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, এখন ড্রেস চেঞ্জ করতে হবে, সামনে ড্রেসগুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ডায়লগটা কি যেন ছিল, করতে বসো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সবজি ভাত 60 টাকা, চিকেন ভাত 120। আমরা চিকেন ভাতে খেয়েছি, আমি আর সায়ন। সো টোটাল 240 টাকা। তো খাওয়া দাওয়া কমপ্লিট, দুর্দান্ত খাওয়া দাওয়া হলো। এখন আবার দার্জিলিং উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। এখন প্রচণ্ড ঠান্ডা, আর একদম আমরা এখন ঘন জঙ্গলের সাইডে দাঁড়িয়ে আছি, আর ঠান্ডা করছে খুব, তার জন্য জ্যাকেটটা পরে নিলাম। দাও, প্রচণ্ড ঠান্ডা রয়েছে। আর মানে আমরা যতক্ষণ শিলিগুড়িতে ছিলাম ততক্ষণ, শিলিগুড়ির বাজারের মধ্যে যতক্ষণ ছিলাম ততক্ষণ একটু গরম ছিল, আবার আস্তে আস্তে দার্জিলিংয়ের কাছাকাছি পৌঁছাচ্ছি তো তত ঠান্ডা করছে। আর এখন একটা ঘন জঙ্গলের সাইডে দাঁড়িয়ে আছি। এই যে কই রে ভাই, চলো খুব এনজয় করবো আমরা। কেমনে দিলাম, বলছে কেমনে দিলাম। এই রাস্তায় কিন্তু এর আগে কোনোদিন স্কুটি নিয়ে রাইডিং করে নিয়ে প্রথম রাইড করছি, আর দুর্দান্ত লাগছে। এখানে কিন্তু একটা বড় ফলক রয়েছে, ফলকে লেখা আছে আই লাভ রংটং। রংটংই তো, হ্যাঁ রংটং। এখানে দাঁড়াবো এবং কিছু ফটোশ্যুট করবো, দেন তারপর আবার বেরিয়ে যাবো। চলো সাইড করে লাগাই গাড়িটা, ধরো এটা ধরো। আমার ডান দিকে দেখো একটা ফলক রয়েছে আই লাভ রংটং নামে। এই ফলকের সামনে দাঁড়িয়ে আছি। ভাই যাও, ছবিগুলো তোলা যাও। ওখানে দাঁড়িয়ে থাকো, আমি ছবি তুলে দিচ্ছি। আর দারুণ লাগছে, এখানকার আবহাওয়াটাই সেই লেভেলের, একদম পিওর অক্সিজেন, পিওর একদম। এই হেলমেটটা খোলো, হেলমেটটা সাইডে রাখো। গাড়ি চালাতে একটা জায়গায় এসে দাঁড়ালাম, আর এই ডান দিক দিয়ে একটা রেলের লাইন চলে যাচ্ছে। এটা হচ্ছে মেট্রো রেল, সরি এটা হচ্ছে এখানকার টয় ট্রেন। এই দার্জিলিংয়ের টয় ট্রেন, এটা দিয়ে যায়, মানে বাড়ির সামনে দিয়ে ট্রেন চলে যায়, তাই তো? তুমি কি বলছিলে জানো ট্রেনের ব্যাপারে? ট্রেনের লাইনটা কত ছোট, ট্রেনের লাইনটা অনেকটাই ছোট। ট্রেনটা বহুত আসতে যায়, ট্রেনটা অনেক আসতে যায়। হ্যাঁ ঠিকই বলেছো, ট্রেন অনেক আসতে যাচ্ছে, মনে হচ্ছে না ছুটে গিয়ে ট্রেন ধরে চেপে যাবো, তাই না? আর সত্যি আমি যে গাড়িটা নিয়ে এসেছি, মানে এই যে এই গাড়িতে কোনো সমস্যা নেই। তেল ভরে নিলাম 500 টাকা, বিন্দাস চালাও, গাড়িতে কোনো সমস্যা নেই, এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। মাঝে মাঝে একবার করে গাড়িটা হল্ট করতে হবে একটা জায়গায়, কারণ ছোট গাড়ি তো বুঝতেই পারছো, গাড়ি ইঞ্জিন গরম হয়ে যাবে। আর আমি তো এখন আস্তে আস্তে উপরে উঠছি, পাহাড়ে উঠছি, এখনও 56 কিলোমিটার, মানে আজকে সন্ধ্যা হয়ে যাবে যেতে। এখনই তো 3টে ওভার হয়ে গেছে। আমরা 22 কিলোমিটার চলে আসলাম। দার্জিলিং মোড়ে ছিলাম আমরা, এইদিকে বুঝলে দার্জিলিং মোড় 22 কিলোমিটার। চলো 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 চলে
ब्रश कैसे? ये वो सस्ता वाला भी है। हाँ तो हाँ वो लिखा हुआ है तो 13 रुपया 15 रुपया। और वो वाला? वो वाला 30। ठीक ठीक है ना। कितना? एक दीजिए। আর এটা খাবার জিনিস এটা নিয়ে নেবো, যে একটা খেতে খেতে যাবো। গাজর খাবে? গাজর খাবে? গাজর কেন হঠাৎ করে গাজর খেতে ইচ্ছে করলে কি ব্যাপার? গাজর খাবে সত্যি? কেটে খেতে হবে তো, কারোর ছুরি নেই তো? না এমনি খুব এমনি তাহলে ধুতে হবে তো জলে। রাইডার সব তাহলে এটা এটা দাঁড়া নিচ্ছি, নিয়েছি। এটার দাম 10 টাকা। আর সায়ন এটার জন্য নিলাম, সায়নের জন্য। সায়নকে জিজ্ঞাসা করলাম এত খাবার মধ্যে বলতে গাজর খাবো, কী করে খাবে? কাঁচা খাবে তো? এইরকমই ছেলে লাগবে, কম খরচায়। যাই চলো গাজরটা খেয়ে নাও তাহলে। চলো দাদা ধুয়ে দিচ্ছি দাদা। গতকালকে সন্ধে হয়ে গিয়েছিল তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আমরা ঘুম স্টেশনের কাছে একটা রুম নিয়েছি, পুটপুট হোটেল নামে একটা হোটেল আছে, অনেক কম খরচায়, অ্যাপ্রক্স ওই 500 একদিনের জন্য। তো এই যে হোটেল আমি তোমাদের দেখাবো, এই দেখো এই হচ্ছে হোটেল। আর এই বেডে এই যে ভাই শুয়ে আছে, ঠিক আছে। তো এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। কালকে বুদ্ধি করে দুটো জিনিস আমি করেছি, সেটা হচ্ছে আমি একটা কোট কিনেছি নতুন করে এখানে, আর একটা প্যান্ট নিয়েছি। কোটের মানে কোট একটা প্যান্ট, আর ভাইয়ের জন্য একটা নিয়েছি। না হলে এখানে ঠান্ডায় মানে যাতা অবস্থা ঠান্ডা, তাই তো? হ্যাঁ। আমরা কি করেছি বলো একটু? আমরা কোট কিনেছি আর প্যান্ট। হ্যাঁ প্যান্টও কিনেছি, না হলে বিশাল এখানে কষ্ট। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আজকে তো রুম আজকেই ছেড়ে দেবো সকালে। এখন দার্জিলিংটা ঘুরবো। দার্জিলিং ঘোরাঘুরি করার পর আমরা গাড়ি নিয়ে চলে যাব গ্যাংটক, তাই তো? আর তুমি সকালে পড়তে বসো। তুমি এই কথাটা কেন বলছো বলো তো বারবার? তুমি সকালে পড়তে বসো আর আমরা সকালে গ্যাংটক যাব। তো চলো আগে এখান থেকে রেডি হয়ে বেরিয়ে যাই। মানে বেরোবো বলতে আমাদের দার্জিলিংটা ঘোরাঘুরি করতে হবে। চলো। এই যে পুটপুট রেস্টুরেন্ট, পুটপুট হোটেল, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। তো এই হোটেলেই ছিলাম ওই সাইডে করে। আর ওই সাইডে ঘুম রেল স্টেশন আছে, আমরা এখন ওখানে যাব। এখন আমরা এখানে চা খেতে এসেছি এই হোটেলে, রেস্টুরেন্টে। চলো আসো। এই বাবা তালা দেওয়া তো, মানে সকালবেলা ঘুরতে ওঠে না নাকি? এখন তো বন্ধ আছে সকালবেলায়। তো চলো আগে আমরা স্টেশনটা ঘুরে আসি। চলো। এই তো হ্যাঁ সামনে স্টেশন। ভারতবর্ষের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন হলো ঘুম রেলওয়ে স্টেশন। তো আমি এখন সেই ঘুম রেলওয়ে স্টেশনের কাছে দাঁড়িয়ে রয়েছি, তোমাদের দেখাবো একবার। এই যে ঘুম রেলওয়ে স্টেশন, ভারতবর্ষের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন। আর এটা কি বলা হয়, ভারতের সবথেকে হাইয়েস্ট উঁচু রেলওয়ে স্টেশন। দার্জিলিং হিমালয়ান যে ট্রেনের সার্ভিস রয়েছে, সেই সার্ভিসের মধ্যে ঘুম রেলওয়ে স্টেশন পড়ে। তাছাড়া দার্জিলিং থেকে ঘুম রেলওয়ে স্টেশন থেকে রংটং, কালিম্পং, কার্সিয়াং যাওয়া যায়। আমি এখন এই রেলওয়ে স্টেশনে ঘুরতে আসলাম সকাল সকাল। এখানে একটা মিউজিয়ামও আছে সুন্দর, দেখে আসবো। এখানকার পাতগুলো দেখো এখানকার, হ্যাঁ, আর পুরো মাটির সাথে মিশে গেছে। রেল স্টেশনের যে রেলের ট্র্যাকটা মাটির সাথে মিশে গেছে দেখো। এটা হচ্ছে আমার ডান দিকে রেলওয়ে স্টেশন। এই যে এটা ইন্ডিয়াস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম। 7407 ফিট উঁচুতে আমরা এখন আছি। এবং এই জায়গাটা হচ্ছে একটা মিউজিয়াম, ছোটো মিউজিয়ামের মতো করা আছে এখানে দেখার জন্য, ঘোরার জন্য। সকালের দিকে ওপেন হয় না। এই যে আমার এদিকে দেখো 7407 ফিট উপরে রয়েছে ঘুম রেলওয়ে স্টেশন, ইন্ডিয়াস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এই দেখো কেমন লাগছে এটা। এখানে দেখো মেনশন আছে আই লাভ DHR, দেখো ভালো করে দেখো, আই লাভ DHR। আর এই যে রেলের যে পাতগুলো রয়েছে একদম মানে মাটির লেভেলে, সব মাটির লেভেলে রয়েছে। বাঁ দিকে অনেক গাড়ি চলে যাচ্ছে, আর তার সাথেই রয়েছে কিন্তু এখানে রেল লাইনের ট্র্যাক। এই যে ঘুম রেলওয়ে স্টেশন। চলো ছবি তুলে দিই। এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 75 কিলোমিটার, আর এখান থেকে দার্জিলিং হচ্ছে 9 কিলোমিটার, 85 আর লুপ হচ্ছে 3 কিলোমিটার।
আর এখানে কিন্তু এয়ারপোর্টও রয়েছে, বাগডোগরা এয়ারপোর্ট, এখান থেকে 82 কিলোমিটার, আমি তোমাদের দেখা হয়ে যায়। বাগডোগরা 82, শিলিগুড়ি 75, দার্জিলিং 8 কিলোমিটার। চলো আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যেই যাবো। আমাদের এখন রুমে যাবো, প্যাক করব, সব প্যাক করে পেমেন্ট করে তারপর এখান থেকে বেরিয়ে যাবো।